ত্রিভুবনে ভোলানাথের মতো শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নাই। আর সেই ভোলানাথের চরণ সেবা করার মুহূর্ত আমাদের আসছে এই যে চৈত্র মাস। চৈত্র মাসের শেষে সংক্রান্তির তিথিতে চড়ক পূজা হয়। কি গো মা, হয়তো এই চড়ক পূজা কে করেছিল জানেন? প্রথমে 1485 সালে এক রাজা ছিলেন, নাম ছিল ঠাকুর সুন্দরানন্দ রাজা। 1485 সালে ঠাকুর সুন্দরানন্দ রাজা প্রথম শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি করেছিলেন চড়ক পূজা। এটা আমরা বলি নীল পূজা, নীল ষষ্ঠী। চড়ক পূজা মানে আমাদের গ্রাম বাংলার নানা রকম লোক সংস্কৃতি, অনেক রকম খেলা দেখানো হয়, তাই না? শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি করেছিলেন। তা যাই হোক, শিবের চরণ সেবা করার সৌভাগ্যটাও আমাদের আসছে, সামনেই আসছে চড়ক পূজা। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, উমা ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না, তাহলে ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দিল কেন? এই যে আপনারা বসে আছেন, যে জায়গায় বসে আছেন, এই মুহূর্তে জায়গাটার কিন্তু অনেক মূল্য আছে বাবা। এই মুহূর্তেটা কিন্তু সামান্য জায়গা নয়। কেন কেন জানেন? টাকা থাকলে দামি দামি সেগুন কাঠের চেয়ারে বসা যায়, টাকা থাকলে আমি গদিতেও বসতে পারবো, কিন্তু টাকা থাকলেও এই ভক্তের আসন পাওয়া যায় না। এটা বহু ভাগ্যের ফলে পাওয়া যায়। আর এই আসনে একজন বসেছিল, তিনি কি? রাজা পরীক্ষিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে একরকম ভাগবত পাঠ শুনতে শুনতে, ভগবানের নাম শুনতে শুনতে তার মৃত্যু হয়েছিল। আচ্ছা বাবা, একবার ভাবুন দেখি, ভগবানের নাম শুনতে শুনতে যদি মৃত্যু হয়, এরকম ভাগ্য কজনার হয়, তাই না? সৌভাগ্য কজনার হয়? রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে সব কিছু ফেলে আপনারা কষ্ট করে এসেছেন দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে। এসেছেন যখন, আমার দয়াময়ের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন যেন নাম শুনতে শুনতেই মরণ হয়। ভাগবতের কথা শুনতে শুনতে পরীক্ষিতের মৃত্যু হয়েছিল, মানে তার মতো ভাগ্যবান আর কেউ ছিল না বাবা। আমরা কেউ জানি না আমরা কবে মরবো, জানতে পারবো কি? কিন্তু পরীক্ষিতের ভাগ্য হয়েছিল 7 দিনের মধ্যে মরবো, সে আগে আগে জানতে পেরেছিল। আর এই যে বসে আছেন, বাড়ি যাওয়ার সময় কীর্তনের শেষে কেউ যদি এখানে গড়াগড়ি দিয়ে যেতে পারে, মহাজন বললেন তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আজকে ভগবান শুধু নবদ্বীপে পায়ের ধুলো মাখলেন তা নয়, এর আগেও ভগবান একবার ভক্তের চরণ ধরেছিলেন। কোন দিন? মনে করে দেখুন, সেই মহাভারতের কথা। মহাভারতে যখন পঞ্চপাণ্ডব একটা যজ্ঞ করলো, রাজস্বাহী যজ্ঞ, তো একটা কাজ তো একার দ্বারা সম্ভব হয় না, হয় কি? যে কোনো, যেমন একটা হরিবাসর আয়োজন করতে গেলে একার দ্বারা সম্ভব নয়, কোটিপতি হলেও দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয়, তবে গৌরের সেবায় লাগবে। তাহলে এই পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যিনি বড় ভাই, মানে ধর্মরাজ যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির কৃষ্ণের কাছে এসে বলছে, সখা, কৃষ্ণের সঙ্গে তো বন্ধুত্বের সম্পর্ক ছিল, সখা একটা কথা বলবো না? বলো, কি কথা? এই যে আমি একটা রাজস্বাহী যজ্ঞ করছি, এত বড় একটা কাজ, তো একজনকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবে না? তুমি কি কোনো কিছু করবে না? তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ভগবান বললেন, যুধিষ্ঠির, এতদিন যে কাজ আমি করিনি সেই কাজ আমি করব। কি কাজ করবে না? এই যে তোমার এই যে যজ্ঞ, এই যজ্ঞে যত যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমার বুকে জড়িয়ে ধরব,
শুধু তাই নয়, ভগবান হয়ে নিজের হাতে প্রত্যেকটা ভক্তের চরণ দুটো আমি ধৌত করে দেব, মানে ধোয়াইয়ে দেব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আর তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধরবে কেন? ভগবান বললেন, সখা ভক্তের চরণ পায় কজন? ভক্তের চরণ তো অল্প ভাগ্যে পাওয়া যায় না, সৌভাগ্য থাকতে হয় তবে ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরা যায়। শুধু তাই নয়, আমি ভগবান হয়ে সবার পা দুটো ওই দরজায় দাঁড়িয়ে ধোয়াইয়ে দেব, এবং সবার শেষে যখন সবার নরনারায়ণের সেবা, যখন প্রত্যেকটা ভক্তের সেবা হবে, সেবার শেষে আমি ভগবান হয়ে নিজের হাতে ভক্তের এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ কি বলছো তুমি? আমার ঘরে কাজের লোকের অভাব, এত এত কাজের লোক ঘুরছে, তারা এঁঠো তুলবে, তুমি কেন এঁঠো তুলবে? ভগবান বললেন, সখা ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না। ভগবান হয়ে ভক্তের এঁঠো তুলছে বলে কেন, কি হয় না, কোনোদিন যদি কারোর এঁঠো পাতা তোলা হয়, কোনোদিন যদি কারো উচ্ছিষ্ট নিজের হাতে তোলা হয়, সারা জীবন যা পাপ করেছে সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। ও তার মানে তুমিও পাপ করেছো, কি গো ঠিক তো? তুমি নিজের মুখেই বললে যে এঁঠো তুললে পাপ হয়, তার মানে তুমি পাপ ক্ষয় হয়, তার মানে তুমি পাপ করেছো। বলে, সখা আমি ভগবান হলেও আমার দ্বারাও পাপ হয়েছে, কর্মের দ্বারা আমিও পাপ করে ফেলেছি। কখন জানো? ত্রেতা যুগে আমি যখন রাম ছিলাম, তখন আমি রাবণকে মেরেছিলাম, রাবণকে বধ করেছিলাম। রাবণ সবার সামনে অসুর হলেও, রাবণ সবার সামনে খারাপ হলেও, ইতিহাসে সাক্ষী রাবণের মতো বড় ভক্ত গোটা রামায়ণে পাবেন না। আমি রাম রাবণকে বধ করেছি, আর রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, রাবণ ব্রাহ্মণ। ওমা ব্রহ্মহত্যা মহাপাপ। আমি দ্বিতীয় পাপ করেছি কোনদিন জানো? যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন একটা নারীকে বধ করেছিলাম, পুতনা রাক্ষসী। নারী হত্যা করা মহাপাপ। আমি ভগবান হলে কি হবে? কর্মের ফল আমাকেও তো ভুগতে হবে। আমি চাই যে আমি যে ভুল করেছি, আমি যে পাপ করেছি, আমার পাপ যেন ক্ষয় হয়ে যায়। বেশ, তাই হবে। এবার যত যত ভক্ত আসছে, ব্রাহ্মণ আসছে, সেই যজ্ঞে ভগবান ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরছে। বাবা, ওই যজ্ঞে সবার শেষে কি আসছে গো? যিনি এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব, মানে সর্বমর্ত পাতাল, এই ত্রিভুবনে যদি কেউ শ্রেষ্ঠ বৈষ্ণব থাকে, তিনি কে? ভোলানাথ মহেশ্বর মহাদেব। অনেকে হয়তো বলবে, মাগো ওই ভোলানাথকে পরম বৈষ্ণব কেন বলে? আমরা গলায় মালা পরি, আমরা তিলক করি, আমরা তো বৈষ্ণব হতে পারছি না। সারা জীবন নাম করলেও হয়তো বৈষ্ণবের মতো আচরণ ভক্তি থাকবে না। তাহলে ভোলানাথের গলায়, শিবের গলায় মালা আছে মা? ভোলানাথের গলায় তুলসীর মালাও নেই, আর কপালে তিলক আছে? নেই। তবু কিন্তু তিনি শ্রেষ্ঠ। কেন? কেন জানেন? ভোলানাথ বলছে, ভক্ত মোর তোমরা আবরণে বৈষ্ণব, আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ। এই যে সাজ পরেছি না, এরকম আপনিও পড়তে পারবেন। বাইরেরটা তো সাজিয়েছি, ভেতরটা এখনো সাজাতে পারলাম না। ভোলানাথ বললেন, তোমরা বাইরে তো সাজিয়েছো, কিন্তু আমি আমার বাইরেরটা নয়, আমি আমার হৃদয়টা সাজিয়েছি। আমার অন্তরে কৃষ্ণ আছে, আমার বাইরে আবরণ সাজ লাগে না। ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী যখন সবারই শেষে আসছে, যখনই দেখছে কৃষ্ণ সবার চরণ দুটো জড়িয়ে ধরছে, ভোলানাথ চমকে গেলেন। কি দেখছি আমি? এ জগতে যিনি আমার গুরু, মানে শিবের গুরু, মানে কে? শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, শুধু অবতারটা আলাদা, ওই জন্য নামটা পরিবর্তন হয়েছে। যেই রাম সেই কৃষ্ণ, আর সেই হলো চৈতন্য মহাপ্রভু।
তাহলে মহাদেব দেখছেন যে আমার গুরুদেব ভক্তের চরণে জড়িয়ে ধরছে। আচ্ছা মা, গুরু যদি শিষ্যের চরণে ধরে অপরাধ হবে না? তাহলে আমি কি করে যাব? পার্বতী বলছে কি গো, দাঁড়িয়ে কেন, তুমি যাবে না? সবাই তো চলে গেল। ভোলানাথ বললেন, পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমার অত পা ধোয়াবার শখ নেই। মা পার্বতী নারী জাতি, অত কি আর সাত পাঁচ বোঝে? বুঝতে পারলো না, চলে গেল। আর ভোলানাথ লাইন থেকে সরে মনে মনে ভাবছে যে কি এমন করব যাতে পেরিয়েও যাব অথচ ভগবান আমাকে চিনতে পারবে না। দেখতে দেখতে একটা কুকুরের রূপ নিয়েছে, কুকুর হয়েছে। এবার হয়তো ভাববেন, ওমা কুকুর হওয়ার কি দরকার, আরও তো রূপ ছিল। কুকুর কেন হয়েছে জানেন? এ জগতে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দু মুঠো খেতে দেন, আপনার দরজায় ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার প্রভু, আমি তার দাস। ভোলানাথ মনে ভাবছেন তিনি তো প্রভু, আমি তো তার সামান্য তার পায়ের ধুলোর যোগ্য আমি নই, আমি কুকুরের রূপ নিয়েছি। এবার ভোলানাথ কুকুরের রূপ নেওয়ার পর মনে মনে ভাবছি আমি পেরিয়ে চলে যাব, ভগবান চিনতেই পারবে না। কিন্তু বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে ভাবছে ভালোই হলো ভোলানাথ, তুমি আর কত চালাক তুমি জানো না, আমি আবার তোমার থেকে আরো বেশি চালাক। তা ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। কি গো, ঠিক তো মা? কুকুর হয়েছে মানে চারটে পা হয়েছে, চারটে পা জড়িয়ে ধরবো মানে আমার ভাগ্য আরো ভালো হলো। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়েই আছি, দেখি তুমি কি করে পেরিয়ে যাও। আমিও ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। ভগবান তার কম চতুর নয়, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, জানে তো যে ও পায়ের ফাঁকেই ঢুকবে। ঠিক যেই না দাঁড়িয়েছে, ভোলানাথ মনে মনে ভাবছে বাহ, রাস্তা তো ক্লিয়ার আছে, কেউ নেই, আমি ওই পায়ের ফাঁকে পেরিয়ে যাব। এত লোকের ভিড়ে কি আর ভগবান চিনতে পারে নাকি? যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করে দিয়েছে। মাঝখানে কে আটকেছে? কুকুর রূপী ভোলানাথ। তো কুকুর রূপী ভোলানাথ বলছে, প্রভু এ তুমি কি করছো, ছেড়ে দাও, তুমি না আমার গুরু, আর তুমি যদি আমার পা দুটো ধরো আমার তো পাপ হবে, আমার তো অপরাধ হবে। ভগবান বললেন, ভোলানাথ তুমি ভালো করে জানো আমি তো ছাড়বো বলে ধরি নাই, তুমি বোধহয় জানো না এ জগতে যাকে আমি একবার ধরি তাকে আমি ছাড়ি না, আর পেয়েছি যখন তখন আর ছাড়ছি না। বলি দাউ দাউ ছড়ো তুমি বাড়ায় দাও, দাউ গৌ চরণ বাড়ায় দাও। ও ভোলা দাও দাও চরণ বাড়ায় দাও। আমি যে ভক্ত আমি ভালোবাসি। ভোলানাথ বলি দাও দাও চলো তোমার বাড়ায় দাও। আমি ভক্তের চরণে ভালোবাসি। দাও দাও চরণ বাড়ায় দাও। ভোলানাথ বললেন, প্রভু তুমি আমার পা দুটো জড়িয়ে তো ধরলে, কিন্তু কাজটা তুমি ভালো করলে না। এজন্যে তো তোমার ঋণ শোধ করতে পারবো না। তবে তোমার ঋণ শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদী আই গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স হবে 52 বছরের বড়। তা কৃষ্ণ হয়েছিল গৌর, ভোলানাথ হয়েছিলেন অদ্বৈত আচার্য। বাবা মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড় হয়েও গৌর হরির চরণে ধরে ঋণ শোধ করেছে। করিনি নামে প্রেমে মাতোয়ারা।
এত সুন্দর নাম করছে, এক নাগরী বলছে ওরে ও নাগরী, ওরে তাড়াতাড়ি ছুটি আয়, তাকিয়ে দেখ কত সুন্দর নাম করছে। তোরা দেখবি যদি আয় সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে, বেশ জোর করে লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেবে জোরে। আচ্ছা বাবার একটু হরিধ্বনি দেবেন, নিতাই গৌর হরি হরি বল সবাই। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা সবাই মিলে গাইবি হরি সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। সব জায়গায় একই কেস। ওই দেখেছেন হাসতে শুরু করেছে, হাসবে না কেন? আমি যদি বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব? ও বাবা যদিও বা দেয় তো কিরকম দেয় জানেন? আচ্ছা আপনারাই বলুন, এরকম করতালি দিলে চলবে? হবে না কেন? আমাদের কলিযুগের ভক্ত তো, এই আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। এমন ভাবে করতালি দেবেন একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, জোরে জোরে, কেমন লক্ষ্মী মা মা সবাই করতালি দিয়ে। আচ্ছা ভগবানের জন্য হাত তুলবো তাতেও লজ্জা? আপনারা তবু দিচ্ছেন, অন্যান্য জায়গায় 10 বার বলতে হয় তবে দেয়, মানে খুব লজ্জা, হাত তুলতে পারবো না কেন? দেখুন হরি নামে লজ্জা করছি। আর একটা সময় আসে বাবা, ওই রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়, কখন বলুন তো? দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে, কি তখন কষ্ট হয় না? রোদে রোদে ঘুরে ঘুরে হাত তুলে। আর যদি ঠাকুরের নামে হাত তুলতে বলি তাহলে খুব লজ্জা। দেখি সবাই হাত তুলবেন, তাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। সবাই তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। সচি মাথায় ধুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন ছিল ছোট ভক্ত মনোহরা। সচি মাথায় ধুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত তোরা ভক্ত মনোহরা। সচি মাথায় ধুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মন ছিল ছোট ভক্ত মনোহরা। সচি মাথায় ধুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ধুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে যায়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে দেখবি যদি আয় সোনার নদী আয়, শশী মায়ের দুলালি আনেছে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মাতার দুলালি আনেছে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মাতার দুলালি আনেছে নিচে যায়। যদি আয় সোনার নদী আয়, সচে মাতার দুলালি আনেছে নিচে যায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। নাম তিনি প্রচার করেছিলেন। সেই গৌর আজকে নবদ্বীপে সুরধ্বনির তিনি নাম কীর্তনে মাতোয়ারা হয়েছিলেন। আর নদীয়ার এক নাগরী গিয়েছিল বাবা জল আনতে, সুরধ্বনিতে মানে গঙ্গায়। এখন জল আনতে গিয়ে মাগো যেই না কলসিটা ওই জলে ডোবাতে যাবে, মানে যেই না গঙ্গার জল আনতে যাবে ডোবাতে যাবে, অমনি তার চোখের সামনে একটা ছটা লাগা। চারিদিকে তাকাচ্ছে, এটা কিসের ছটা? আমি যে জল দিতে যাচ্ছি, কলসিটা ডোবাতে যাবে, চোখে ছটা আসতে, কিসের ছটা? এটা তো সূর্যের আলো নয়, এটা তো চাঁদেরও আলো নয়, আলোটা কিসের? ছটাটা কিসের? বাবা আসলে এটা হলো গৌর হরির রূপের ছটা। তার কাছে সোনার মতো রূপ, সোনার বরণ গৌর হরি দেখে দর্শন করে এমন ছটা লাগলো, কখন যে তার হাত থেকে কলসি ফসকে গেল সে নিজেই বুঝতে পারল না। ঘরে এসেছে কিন্তু তার আর গৃহ কাজে মন বসছে না। কেন? এ জগতে যেজন একবার গৌরের রূপে নয়ন দিয়েছে তার আর সংসার ভালো লাগে না। যে একবার গৌরকে ভালোবেসেছে সে সংসারে থাকে কিন্তু মন বসে না। হরি বল। আর এ জগতে যে একবার ভগবানকে ভালোবাসে তার দশা কি হয় গো? মিলিয়ে দেখুন না, আজ অব্দি যারাই ভগবানের নাম করে গেল, আজ অব্দি যারাই সত্যের পথে হেঁটে গেল, আজ অব্দি যারাই হরি হরি করে গেল, তাদের দশা কি হলো? তারা পথের কাঙাল হয়ে যায় গো। পথের কাঙাল হয়ে যায় গো। তারা পথের কাঙাল হয়ে যায় গো। তারা পথের কাঙাল হয়ে যায় গো। যে জন গৌরী বলে যে জন গৌরী বলে বলে কাঁদিতে পারে, সে তো পথের কাঙাল হয়ে যায় গো। যে জন গৌরী বলে কাঁদিতে পারে, সে তো পথের কাঙাল হয়ে যায় গো। যে জন গৌরী বলে গৌরী বলে ডাকতে পারে, সে পথের কাঙাল হয়ে যায় গো। যে জন গৌরী বলে গৌরী বলে কাঁদিতে পারে, গৌরী কৃপা করো। যে জন গৌরী বলে ডাকতে পারে, গৌরী করো বলে যে জন গৌর বলে ডাকতে পারে।
যেজন গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে গৌর বলে ডাকতে পারে গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে গৌর বলে ডাকতে পারে যেজন গৌর বলে ডাকতে পারে গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে গৌর বলে কাঁদতে পারে সে তো পথের কাঙা হয়ে যায় গো। সে পথের কাঙাল হয়ে যায়, তার আর আপন বলতে কিছু থাকে না। তাই নাগরী আর এক নাগরী বলছে, কিরে তুই গঙ্গাতে জল আনতে গিয়েছিলিস না, কি হলো, জল কই? আর কলসিটা কই? জলও নেই, কলসিও নেই, কি হয়েছে বলতো? নাগরী আর এক নাগরীকে বলছে, সই ওই জল আনতে গিয়ে এমন একটা রূপের মানুষকে দেখে এলাম যে আমার হাত থেকে কখন কলসিটা চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। ওরে তারপর থেকে আমার একটা রোগ ধরেছে। এ জগতে রোগ হলে আমরা ডাক্তারখানায় গেলে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আরে এমন রোগ যা ওই ওষুধে কাজ হয় না, এটার জন্য মহৌষধি লাগবে। মহৌষধি মানে ভক্তের পায়ের ধুলো। ওই যে বললাম কিছুক্ষণ আগে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখলে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। তাই এক নাগরী আর এক নাগরীর কাছে বর্ণনা করছে, কহ সখী কিবা করি আমার জীবন উপায়, জীবন উপায় আজ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়, বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরি বল হরি বল। গৌর হরিকে দর্শন করে তার এই দশা, ঠিক তেমনই হবে বৃন্দাবনে। কৃষ্ণকে ভালোবাসি রাধারানীর যে বিরহ, সেটা সখীদের কাছে বর্ণনা করবেন। সেটা দেখতে গেলে আমাদের বিষয়ে যেতে হবে। আচ্ছা, আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন হাত তুলে দেখান। আপনারা যাবেন না নাকি? না রাগ করেছেন? রাগ করেনি তো? তাই দেখি সবাই হাত তুলুন দেখি। আর ওই পেছনে আপনারা হাত তুলছেন না কেন? অর্ধেকটা তুললে হবে না? অর্ধেক তুললে অর্ধেকই কৃপা হবে, ওইটুকুনি হবে। পুরো কৃপা নিতে গেলে পুরো হাত তুলতে হবে। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? হ্যাঁ, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে আগে রাধা রানীর নামে একটু জয়ের ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি। ও মায়ে কি আর একটু জোরে হবে না? এইটুকুনি সাউন্ড। বলি দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? সাউন্ড এত অল্প কেন? রাধা রানী কি।
এবার ঠিক হয়েছে। বৃন্দাবন ধামে কি বাঁকে বিহারী লাল কি সকল ভক্ত বৃন্দ কি হরিবাসর কমিটি কি যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। একদিনের জন্য আপনাদের চরণ পেয়েছি, এর মধ্যে ঘুমিয়ে বললে হবে? চলুন বৃন্দাবন যাই। সবাই গাইবেন আমার সঙ্গে, আনন্দ করে রাধা নাম গাইবো। কেমন? রাধা 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 বলো ওরে মন। সবাই হাত তুলে দেখি আমার সঙ্গে। বাহ! যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। সুধা ও রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ও রাধে 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 শ্রী রাধে রাধে। আস্তে আস্তে তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা ভালো গাইছে, ওরা প্রতিদিনই তো গায়, আজকে আপনারা গাইবেন। কি গো মা, গাইবেন তো? সবাইকে গাইতে হবে কিন্তু আগে আমি বলি তারপর আপনারা বলবেন রাধে রাধে। আগে আমি বলবো তারপর করতালি দিয়ে বলুন রাধে রাধে বৃন্দাবন মে। আর একটু জোরে হবে না? হ্যাঁ হবে হবে, চেষ্টা করুন না, চেষ্টা করলে সব হয়। রাধে রাধে বৃন্দাবন মে। শুধু মায়েরাই বলছে, বাবারা বলছে না, সবাইকে বলতে হবে। বাবা এরকম সৌভাগ্য পাওয়া যায়? আপনারা বলুন। আপনি ভাববেন বাবা তুমি গাইছো তুমি গাও তোমাকে এনেছি, তা নয়। সৌভাগ্যটা সবার হয়েছে ভগবানের নাম বলা, এই সুযোগ হারাতে নেই। হয়েছে যখন সবাই গাইবো রাধে রাধে। বাহ! বৃন্দাবন মে केशी घाट में बंशीवन में गली गली में अरे कुंज गली में निधुवन में मधुबन में राधे राधे तालबन में राधे राधे भंडिरबन में राधे राधे दादुश्वन में राधे राधे हमारो प्यारी राधे राधे सखी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे अरे हाथ उठा के राधे राधे हाथ
এবার মনকে নিয়ে যাবো সেখানে, কোথায়? সেই মধুর বৃন্দাবনে। ওই জন্য বলছে, ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যেথায় বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজায় শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধা নাম গাইতে গাইতে ভজনের মাধ্যমে আমরা বিষয়ে এলাম। বৃন্দাবনে এলেই রাধা নাম একটু গাইতেই হয়, কারণ রাধারানীর কৃপা ছাড়া প্রভু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতাই কর। বৃন্দাবনে আস্বাদন করব রাধারানীর সতীত্ব পরীক্ষা বা সতীত্ব প্রমাণ। আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে মা, একটা শ্যামকুণ্ড আর একটা রাধাকুণ্ড। আজকে গোবিন্দ আমার ওই রাধাকুণ্ড তীরে বসে আছেন, আর ওদিকে শ্রীমতী রাধারানী আমার বাদিনীর ঘরে বাস করে। তো শাশুড়ি ননদি এত কিছু উপেক্ষা করে ছলনা করে আসে। ওমা রাধারানীর শাশুড়ি ননদি রাধারানীকে কালো মেঘের পানে চাইতে দেয় না। কেন গো? কালো মেঘের পানে চাইতে মানা কেন? মেঘ কালো আর আমার কৃষ্ণ কালো। একটা কথা বলি, আপনারা এসেছেন কার জন্য? আমাদের মতো অধমীর জন্য নয়। আপনারা যার জন্য এসেছেন ওই কালোটার জন্য তো এত আয়োজন, ঠিক বলছি তো? ওই কালো দেখার জন্যই তো এত আয়োজন হয়েছে। কালোটার জন্য জগৎ পাগল, রাধারানীও পাগল। তো কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের দিকে তাকালেই রাধারানীর কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই বাধা দেয়। আবার ওই যমুনার জল আনতে মানা, যমুনার জল কালো কৃষ্ণ কালো যদি মনে পড়ে যায়। কিন্তু জটিলা কুটিলাকে সবাই তো খারাপ বলে, কিন্তু যদি ভাব দৃষ্টিতে দেখতে চান, যদি অন্তর্দৃষ্টিতে দেখতে চান, তারা খারাপ নয়। বলবেন কেন? জটিলা কুটিলা সবাই বলে রাধারানীর শাশুড়ি ননদি বড় খারাপ, জ্বালাতন করত, কষ্ট দিত, এটাই তো বলে, এটাই তো জানি আমরা। কিন্তু ভেতরের কথা কিন্তু তা নয়। ভেতরের কথা কি জানেন?
রাধারানীর শাশুড়ি ননদী মানে জটিলা কুটিলা জানে যে আমাদের ভক্তি নেই, আমরা জীবনেও কৃষ্ণকে ডাকতে পারবো না, আমরা জীবনেও কৃষ্ণকে ভালোবাসতে পারবো না। তবে একটা কথা জানি, এ জগতে কেউ যদি ভক্তকে আঘাত করে ভগবান কিন্তু সেটা সইতে পারে না। আমি তো ভগবানকে কোনোদিন দেখতে পাবো না, তাই আমরা যদি ওই ভক্তকে কষ্ট দিই, মানে যদি রাধারানীকে কষ্ট দিই, তাহলে ভগবান আর থাকতে পারবে না, সে ছুটে আসবে ঘরে। আর যখন ভগবান ছুটে আসবে ভক্তের কাছে, তখন আমি ঘরে বসে যুগল দেখে নেবো, আমাকে বাইরে যাওয়ার দরকার হবে। এই জন্য জটিলা কুটিলা কষ্ট দিত, ইচ্ছা করে দিত যাতে কৃষ্ণ আসুক, কৃষ্ণ যাতে ভক্তের কাছে ছুটে আসে, তাহলে আমি ঘরেই দেখে নেব যুগল। তো রাধারানী খুব কষ্ট করে জটিলা কুটিলার ভবন থেকে কোনো রকম ছলনা করে বাইরে বেরিয়ে এসেছে, জল আনতে যাওয়ার ছলনা করে এসেছে। এবার রাধা কুণ্ড তীরে কৃষ্ণ বসে আছে, কৃষ্ণের চরণ তলে আমার রায়ধনী বসে আছে, কিন্তু মন ভালো নেই, মাথা নিচু করে বসে আছে, যেন মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছে নয়ন পাখি দুটি। তো গোবিন্দ বললেন, রায় প্রতিদিন তুমি আসো, আর আজকে তুমি এসে অমন করে মন ভারী করে মন খারাপ করে বসে আছো কেন? তার মানে নিশ্চয়ই মনে তোমার কোনো কষ্ট আছে, তুমি আমাকে বলতে পারছো না। রাধারানী বলছে, প্রাণনাথ ভক্তের আবার কষ্ট কিসে? যারা ভক্ত হয় তাদের কষ্ট হয় না কেন জানো? যে পক্ষে গোবিন্দ রয় তার কোনোদিন বিপদ হয়? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। আমার কষ্ট অন্য কিছু না, আমার জীবনেও কষ্ট নেই, কিন্তু একটা অভিযোগ আছে তোমার কাছে, একটা অভিযোগ। কি অভিযোগ জানো? এতদিন কোনোদিন তোমাকে বলিনি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, কিছু চাইনি। আজ আমার একটা দুঃখ, আমি তোমার নাম করি বলে, তোমায় ভালোবাসি বলে বৃন্দাবনের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। কলঙ্কিনী মানে গালি দেয়, এটা কিন্তু একটা গালি দেওয়া হচ্ছে। আমাকে অনেক রকম কটু কথা বলে, নিন্দা করে। আমার বড্ড খারাপ লাগে যে তোমাকে ভালোবাসলে বুঝি এরকম কষ্ট পেতে হয়। গোবিন্দ বলছে, রাধে ও নিয়ে তুমি দুঃখ করো না। আসলে কি জানো তো, তারা তোমাকে যে কলঙ্ক দিচ্ছে ও নিয়ে তুমি দুঃখ করো না, কারণ যারা গুণী মানুষ তারা গুণের বিচার আগে করে। যারা তোমাকে বলে তারা তোমায় চিনতে পারলো না, যদি চিনতে পারতো তাহলে বলতো না। আর রাধারানী বলছে, জানো প্রাণনাথ, তোমাকে ভালোবাসার পর, তোমার চরণ সেবা করার পর আমার দশা কেমন হলো জানো? বধূ হে বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। ওহে আমার প্রাণনাথ, বলি ওহে আমার প্রাণের বধূ, আমি তোমার কথা বলি বলে আমায় সবাই বলে ওই যাই কলঙ্কিনীরা। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বধূ যাহাই উচিত
পরহবিদ ওহে জগতের স্বামী তোমার চাইছি পরহবি ওহে জগতের স্বামী যাই উচিত পরহে বিহিত ওই জগতের স্বামী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী বধূ তোমায় ভালো আমি তোমায় ভালো ওগো ভালো পাশে গালে বধূ সবাই কলঙ্কিনী আমি তোমায় ভালো তোমায় ভালো বাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী তাহাই করো তুমি ওগো তাহাই করো তুমি। গোবিন্দ তখন সান্ত্বনা দিয়ে বলছে, রাই তুমি দুঃখ করছো? বাবা একটা কথা বলি, ভক্তদের জীবন কাঁদারই জীবন হয়, তাই না? যারা ভক্ত হয় তাদের আনন্দ থাকে না তো, তাদের তো কাঁদতে কাঁদতেই জনম যায়। প্রতি পদে পদে দুঃখ, প্রতি পদে পদে কষ্ট। তার প্রমাণ দিই, যদি আপনারা অনুমতি দেন তাহলে একটু বলবো। বলবো? বেশ, একটু প্রমাণ দিই। রামায়ণে প্রমাণ আছে, একটু লক্ষ্য করবেন মা। ভক্তদের জীবন কাঁদার জীবন হয়, ত্যাগের জীবন হয়। এর ব্যাখ্যা রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হয়, তো রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা যখন যাচ্ছে রামের কাছে যুদ্ধ করতে, ওমা আজ পর্যন্ত যারা যায় তারা কেউ ফিরে এলো না। কেন জানেন? ওমা যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। বাবা যে একবার চলে যায় সে আর কোনোদিনও সাড়া দেয় না। রাবণের দশা কি জানেন? মুখে বলতে পারছে না, কাউকে দেখাতে পারছে না, কিন্তু দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। রাবণ কাঁদতে কাঁদতে বলছি, প্রভু এ জগতে সবাই বলে আমি বড় খারাপ, আমি নাকি রামকে ভালোবাসি না, কিন্তু কেউ জানুক না জানুক, তুমি তো জানো। আমিও অপেক্ষা করছি কোন দিন যে তোমার হাতে মরতে পারবো, সেই দিনের অপেক্ষা। সবাই তো চলে গেল, শুধুমাত্রই অলহক পড়ে আছে। রাবণ যখন বসে বসে কাঁদছে, কত সুন্দর কথাটা দেখুন কাহিনীটা। রাবণের কান্নাটা হঠাৎ চুপি চুপি শুনতে পেল একজন। সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের বংশের প্রদীপ। ওই একজন ছাড়া আর কেউ নেই, সব চলে গেছে। সে হলো রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। ছোট্ট ছেলে তরণী, ছোট্ট একটা 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি। ওমা যেই না দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ কাঁদছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই কি হলো গো, অমন করে কাঁদছো কেন? রাবণ বলছে, খোকা তুই বুঝবি না, অনেক ছোট তো, এখন তুই জানবি না যে আমি কেন কাঁদছি। আমি বুঝেছি তোমার কেউ নেই বলে কাঁদছো। মনে রেখো, তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো আছে, তোমার ছোট ভাইপো এই তরণী আছে। তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি কথা দিলাম আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। মানে কত ভক্তি দেখুন কথাটা শুনে। রাবণ তখন বলছে, খোকা পারবি না, ওরে ভগবানের সঙ্গে লড়াই করতে গেলে বল দরকার, ক্ষমতার দরকার, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শক্তির দরকার। তোর তো শক্তি নেই, কি করে লড়াই করবি? বয়স 5 বছর হতে পারে, জ্ঞান ছিল অটুট, জ্ঞান আছে মা।
ওই কথাই আছে না, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। ওইটুকু ছেলে বলছে, ও জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, আমার ক্ষমতা নেই, আমি লড়াই করতে পারবো না, আমি অসহায়। কিন্তু শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমার মা প্রতিদিন যখন রাত্রেবেলায় আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানের কাছে যেতে গেলে কখনো বল দেখাস না, কখনো ক্ষমতা নিয়ে যাস না, তার কাছে যেতে গেলে শক্তি দিয়ে নয়, অটুট ভক্তি নিয়ে যেতে হয়। আমি তোমার চরণে ধরলাম, তোমার পায়ে ধরছি, আমাকে আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন ওই রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে আসতে না পারি। তরুণী কি বলছিস তুই? এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, বাবা মা তুমি কেঁদো না, তুমি চিন্তা করছো কেন, আমি তাড়াতাড়ি চলে আসবো, কি গো এটাই তো বলে, কেঁদো না আমি আসছি। তরুণী কি বলছে, আমি আর আসতে চাই না। কেন রে? ওইটুকু ছেলে বুঝে গেল, জানো আমি কেন আসতে চাই না জানো? দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই সেগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। খোকারে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। এত ভক্তি তোর, ওরে ওই জন্য তো তোর নাম রেখেছি তরণী। তরণী মানে কি? তরণী মানে নৌকা। দেখেছেন বাবা, নামের কতটা মানে, নাম রাখতে হয় এরকম। তরণী মানে নৌকা। আমি তো জানতাম এ জগতে নদী পেরোতে গেলে যেমন নৌকা লাগে, আমাকেও তো বৈতরণীটা পেরিয়ে যেতে হবে। আর এই বৈতরণী পার করতে গেলে তুই হলি আমার নৌকা, যে আমার 14 পুরুষ উদ্ধার করতে পারবে। মায়েরা, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি ভগবানকে ভালোবাসতে পারে, কৃষ্ণের নামও করতে পারে, যদি একটু কৃষ্ণ ভক্তও হয়, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নামে এত মহিমা আছে। তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের হাতে মরতে পারি, ভগবানের হাতে মরবো। যেহেতু রামায়ণের কথা তো, তাই সে রামের কথা বলছে। রাবণ বলছে আশীর্বাদ করি তুই যেন জয়ী হতে পারিস, তোর ইচ্ছা যেন পূর্ণ হয়। আর ইচ্ছাটা কি আছে গো? ভগবানের হাতে মরা। দেখেছেন, আমরা মরতে চাই না, সে মৃত্যুকে বরণ করতে চাই। এবার মনে মনে ভাবছি বাবা যে আমি তো কালকে চলে যাব, আর তো কোনোদিন আসবো না, যাওয়ার আগে একবার শেষবারের মতো মাকে প্রণাম করে যাই। বাবা দেখুন, মরতে যাচ্ছে তাও আবার মাকে প্রণাম করে। কেন? শুনেছি মায়ের আশীর্বাদ থাকলে ছেলে নাকি সব কাজে সফল হয়। আমি যেন ভালো ভালো মরতে পারি, তার জন্য আমি মাকে একবার প্রণাম করে যাই। যেই না মাকে ডেকেছে, তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী, যেই না মা বলে ডেকেছে, অমনি তরণীর মা ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? মা আমি কেন ডাকলাম জানো? আমার মনে হয় এ জন্মে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, চলে যাবো তো। যদি কোনোদিন মা বলে ডাকতে না পারি, তাই শেষবারের মতো একবার মা বলে ডাকতে এলো। খোকা তুই পাগল হয়ে গেলি? আমার 7 নয় 5 নয়, আমার একটা সন্তান, বলছে কি আমি মা বলে ডাকতে পারবো না। কেন? কেন জানো? আমি যে শেষ যাত্রা করছি, আর এমন জায়গায় যাবো যেখানে গেলে কেউ ফিরে আসে না। তোমার এই 5 বছরের ছেলে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, গাড়ি বাড়ি চাইনি, কিন্তু আজকে আমি আঁচল পেতে দাঁড়ালাম। যদি কিছু চাই, তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা?
খোকা কি বলছিস তুই? ওরে সবই তো তোর, এই গাড়ি বাড়ি কার জন্য? সব তো তোর জন্য, বল কি চাস? না না ওগুলো লাগবে না, ওটা ভক্তের অলংকার নয়, ভক্তের অলংকার মোটা মোটা গলার হার নয়, আমার ওসব প্রয়োজন নেই, আমি তাতে সন্তুষ্ট। আমি যেটা নিতে এসেছি সেটা তুমি দাও। না কি না, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি ভগবানের নাম লিখে দাও। কেন? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার প্রভুর নামটা লিখে মরতে চাই। কি গো, আমার শেষ বিয়ে হবে, একটু সেজে যেতে হবে না? আহা, ওইটুকু ছেলে কত দামি কথা বলছে বাবা। এ জগতে আমাদের বিয়ে হলে আমরা একদিনের জন্য কনে সাজি, একদিনের জন্য বর সাজি, কত সাজ করি যেন আমাকে দেখতে ভালো লাগে। একদিন শেষ বিয়ে তো হবে, আমারও হবে, আপনাদেরও হবে। আর সেদিন সাজ কি পরনে দামি কাপড়টা দেবেন, বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। আর সেই বিয়ে আমি যাচ্ছি, একটু সাজতে হবে না? দাও আমারটা গায়ে একটু ভগবানের নাম লিখে দাও। মা কি করলো, সর্ব অঙ্গে প্রভুর নাম লিখে দিচ্ছে, রাম 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 রাম। এবার সব জায়গায় নাম লেখা হলো, কিন্তু বাবা ওই বিধির বিধান খণ্ডন করতে কেউ পারবে না। যার যেভাবে মৃত্যু আছে তার তেমনই মৃত্যু অনিবার্য, ভগবান এসে আটকাতে পারবে না। দেখুন সব জায়গায় ভগবানের নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তার বিধাতার লিখন, ওটাই তার ভাগ্যে লেখা ছিল। কারণ তার লেখা ছিল 5 বছরেই মৃত্যু, তা আবার ভগবানের হাতে। গলায় কিন্তু ভগবানের লেখা হলো না, নাম লিখতে ভুলে গেল মা, বাকি সব জায়গায় লিখেছে, গলাটা বাদ পড়ে গেল। এবার মাকে প্রণাম করে তরুণী যাচ্ছে, মা ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ না, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। ও মা কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেবা, কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। মাকে প্রণাম করে এবার যেই না বাবা রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কত মর্মান্তিক ঘটনা দেখুন। রামের সামনে যখন দাঁড়িয়েছে, রাম তো জানে যে ওর 5 বছর বয়সে মৃত্যু আছে, কার হাতে? আমারই হাতে। কিন্তু ওই ভক্তকে বধ করার আগে, তরুণীকে বধ করার আগে, বাবা তরুণীর বাবা কে সে? বাহা বিভীষণ। আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু বিচার করে বলি না, ভুল বলি। কেন?
একবার ভেবেছেন আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো? আমরা এমন বিভীষণ ঘরেরই ক্ষতি করি, আর ওই বিভীষণ তো ঘরের ক্ষতি করে নিজের দাদার মঙ্গলের জন্য, দাদার কুল উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছে। তাহলে বিভীষণকে পরীক্ষা করে দেখব বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলে তরুণীকে ভালোবাসে। এই তো সময়, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু, তুমি আমায় ডেকেছ? হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো না, কি প্রশ্ন? একটা 5 বছরের ছেলে এসেছে আমার কাছে, আমি তার নামও জানি না, আমি তার ঠিকানাও জানি না। তুমি একটু বলতে পারবে যে ছেলেটার বাড়ি কোথায়, কি নাম, কি ঠিকানা? আচ্ছা মাগো, ভগবান কেমন কথা বলছে? ভগবান কি জানে না যে ছেলেটাকে? ভগবান তো অন্তর্যামী, সবই তো জানে। যখনই প্রশ্ন করছে, বিভীষণ মনে মনে ভাবছে বাবা জীবনও মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। মিথ্যা বলবো না, আবার সত্যি বলবো না। কি বলছে? বলছে তুমি যাকে দেখছো ওর নাম তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, আমার ছেলে বললো না, কথাটা ঘুরিয়ে বললো ও হলো রাবণের ভাইপো। ও আচ্ছা, আমি বলছিলাম কি, তুমি যখন এত কিছুই জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না, মানে আমি কোন জায়গায় যে বান ছুড়বো বুঝতে পারছি না। সব জায়গায় তো শুধু ভগবানের নাম লিখে এসেছে। বিভীষণ বলছে প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে ভগবানের নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি তীর আঘাত করতে পারো তীর দিয়ে, তবে কিন্তু ছেলেটা মরবে। বাবা হয়ে জায়গা দেখিয়ে দিল, আর যেই না জায়গা দেখিয়েছে অমনি রাম বান ছুড়েছে। আর ভগবানের বান যেই না এসেছে বাবা, এমন ভাবে এসে গলায় লাগলো, 5 বছরের ছেলে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু বাবা তখনও পর্যন্ত নাম ছাড়ে না। ভাবুন, মুন্ড কেটে পড়ে গেল, রক্ততে বন্যা হয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো কাটা নিতাই রামে নামে বলে গো সে রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে নাম ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো। আচ্ছা বাবা, চোখের সামনে যদি ছেলে মরে যায়, এ জগতে কোন বাবার সহ্য হবে বলুন তো? সে তো জন্মদাতা পিতা। বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, শুধু এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। রাম বলছে কি হলো, আমি আঘাত করেছি তরুণীকে, তো তুমি কাঁদছো কেন? যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ মাথা নত করে বলছে প্রভু আর কত পরীক্ষা নেবে? এখনো কি তোমার পরীক্ষা শেষ হলো না? আর কত কাঁদাবে তুমি? দেখো না, তোমার জন্য বাবা হয়ে নিজের ছেলেটাকে বলিদান দিয়ে দিলাম, এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? বিভীষণ, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি,
আমি জানি আমি তোমায় আঘাত দিয়েছি, আমি জানি ওটা তোমার ছেলে, কিন্তু তবু আমি নিজের হাতে তাকে আঘাত করলাম। আসলে কি জানো তো, ওর মৃত্যু ছিল 5 বছর বয়সে আমার হাতে। আর দেখো তোমার ছেলে তো চলে গেল, সে তো আর ফিরবে না, যে চলে যায় সে আর আসে না। তাহলে কি তুমি আর কিছু চাও বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি বলো, ভগবানকে তো দেখতে পেয়েছো, ভগবানের দেখা পেলে ভক্তরা প্রত্যেকটা ভক্তরা কি চাই? নিজের ইচ্ছাগুলো বলে, বলো তুমি কি চাও বলো, আমি তাই দেব। বিভীষণ বলছে প্রভু আমার আদরের ছেলেটা চলে গেল, এরপর আর কি চাইবো বলো তোমার কাছে? এ জগতে বাবার কাছে তার ছেলের মতো আসল ধন আর কিছু থাকতে পারে না। আমার আসল ধন চলে গেল, আমি কোন ধন চাইবো? না, আমি কিছু চাইবার আশায় তো তোমার সঙ্গী হয়নি, আমি তোমার কাছে কিছু চাই না, একটাই নিবেদন, তোমার জন্য আমার ওইটুকু ছেলেটা নিজের জীবনটাকে দিয়ে দিল, বলিদান দিয়ে দিল। পরজনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার খোকা যেন তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এই জন্যই তো আমি রাম, আমি ত্রেতা যুগে আছি, এরপরে আসছে দাপর, আমি তখন হব কৃষ্ণ। আর আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তোমার 5 বছরের তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। ভগবানের 24টা বন্ধু ছিল, তার মধ্যে সব থেকে প্রিয় সখা, প্রাণ সখা সুবল। এই ঘটনা শুনে কি বুঝলাম? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। ওইটুকু ছেলে ভগবানকে পেয়ে গেল, কি দিয়ে পেল? ভক্তি দিয়ে তো পেয়েছে, ধন দৌলত দিয়ে তো পাইনি। ওই জন্য ডাকার মতো ডাকলে অবশ্যই তাকে পাওয়া যায়। হরি বল হরি বল। তো যাই হোক, আজকে গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে যে রাই, যারা তোমাকে কলঙ্কিনী বলে বলুক, তাতে ক্ষতি নেই। তুমি একবার ভেবেছো কলঙ্কিনী সবাই হতে পারে, কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে? রাধারানী বলছে, ও বধূ জানো, আমি যখনই রাস্তাতে যমুনাতে জল আনতে যাই, আমাকে দেখে কানাকানি করে। কানাকানি মানে কি গো? কানাকানি কাকে বলে মা? গোদা বাংলায় ভাষায় বলি, আমাদের গ্রাম বাংলায় গোদা বাংলায় কানাকানি মানে লাগান ভাজান করা। এর কথা তার কানে দেখবেন 2-1 আছে, এই শুনেছিস ওর বাড়িতে না এরকম করে না, একে বলে কানাকানি। মানে ওই বলা হয়ে গেল ইশারাতে, মানে কার ঘরে কি খবর চলছে 2-1 খবর রেখে বেড়ায়। তো বৃন্দাবনে ওই রকম আমাকে তারা কানাকানি করে। গোবিন্দ বলছে ও রাধে করুক না। আমার কি মনে হয় জানো, তারা যারা তোমাকে কানাকানি করে তারা সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা। আমার মনে হয় জানো রাধে সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। আরে কানা কেন হবে? মানে রাধারানী বুঝতে পারছে না কানা কেন হবে। ওই যারা আমাকে কলঙ্কিনী বলে তারা তো কানা নয়, তাদের তো চোখ আছে, তারা তো দেখতে পায়। গোবিন্দ বলছে রাধে তারা দেখতে পায়, কিন্তু তাদের চামড়ার চোখটাই আছে। আর চামড়া চোখে কি রাধা গোবিন্দ দেখা যায়? তোমাকে চেনে না বলেই বলছি কলঙ্কিনী। যেদিন চিনতে পারবে সেদিন তোমার চরণে প্রণাম করবে। বাবা রাধা কৃষ্ণকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, চামড়ার চোখে দেখা যাবে না, জ্ঞান চক্ষুদয় হওয়া চাই। ঠিক তো? দেখবেন বাবা পুতুল নাচ যখন হয়, তো পুতুল আপনি নাচতে পারে না। একজন দেখবেন কন্ট্রোল করে সুতো ধরে পুতুল নাচায়। ওমা, পুতুল নাচ সবাই দেখে, কিন্তু যিনি এত কষ্ট করে নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ওই জন্য তো বলছে ও গো গিরিধারী লাল,
প্রভু তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তর আমার আকুল ব্যথা প্রভু অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা তুমি দর্শন দেবে মা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি তবু গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবি রাধারানী কিন্তু দুঃখটা কমছে না। রাধারানী বলছে প্রাণনাথ আমার কি মনে হয় জানো যত দোষ আমার ওই ভাগ্যের আমি মনে মনে স্থির করেছি ওই বিধির রবি ধান হাম অনল ভেজা বিধি রবি ধন হম অনল ভেজা বধূ বিধি রবি ধান হাম অনল ভেজা বিধির বিধান অনলে বিজা যদি সে পরাণ বধূর বধূর দেখা পায় যদি সে পরানো বধূ বধূর দেখা পায় যদি সে পরানো বধুর দেখা পায় কপালে যদি সুখ না থাকে চাইলে পাবো কোথায়? কি গো মা, আমরা মাঝে মাঝে বলি না ওরে আমার কপালে সুখ নেই চাইলে পাবো কোথায়? রাধারানীর সেই হয়েছে দশা, বলে আমি যদি এই বিধির বিধান দেখতে পাই আমি আগুন লাগিয়ে দেব। সখী সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে তাই বলে সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব যদি সে পরাণ বধূর বধূর দেখা পায় ওরে যদি সে পরানো বধুর দেখা পায় হে ললিতা বলছে কিরে রাধে, তোর যখন এতই দুঃখ তা তোর দুঃখগুলো ওই গোবিন্দের কাছে খুলে বলতে পারিস না? কি গো মা, আমাদের মনে দুঃখ থাকলে কার কাছে বলি? প্রভুর কাছে বলি। তা তুই বলতে পারিস না? রাধারানী বলছে ওরে ও ললিতা আমি বলবো বলবো মনে করি হরি বল। আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমি মনে মনে ভাবি সব দুঃখ বলবো, আর যখনই ওই কৃষ্ণের মুখটা দেখি বাবা আমার গোবিন্দের বদনে কি জাদু আছে জানি না, একবার যদি দেখেন আর কারোর মুখ দেখতে ভালো লাগবে না। এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয় কবার দেখবেন? একবার দুবার 10 বার, আর ভালো লাগবে? আর ভালো লাগবে না।
কিন্তু একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, আহা ভুবন ভুলানো রূপ। আমি ঘর থেকে আসি বলবো বলবো মনে করে, আর যখন এই কালা চাঁদের বদন দর্শন করি আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বাবা আমার বধুর বাবা দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, সব ভুলে যাই গোবিন্দের বদন পানিছি। তা সেই জন্য মনে মনে ঠিক করেছি যে যারা বৃন্দাবনে কলঙ্কিনী বলে, যারা বৃন্দাবনে রাধারানীকে কলঙ্কিনী বলে, আমি মনে মনে ঠিক করেছি অভিশাপ দেব। বলে কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরে দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। অভিশাপ দিলাম না, না আমি বলিনি, আমার কথা নয়, মানে রাধারানী বলছে। বলি ও ললিতা, অভিশাপ দিলাম বৃন্দাবনে তাদেরকে। বলি ওই কালে সাপে যেন তাদের মাথা, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপ যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন যারা করে, রাধা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন যারা করে, রাধা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন যারা করে, রাধা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন করে, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ললিতা বলছে কি বলছিস রে তুই, ঠিক করে বল। বলে দেখ ঠিক করেই বলছি। বৃন্দাবনে সবাই তো রাধা কৃষ্ণকে জানে না যে তারা ভগবানের অবতার, জানবে কি? ভাবছে রাধারানী ওই আয়ান ঘোষের ঘরণী, সে আবার ওই লুকিয়ে লুকিয়ে ভগবানের সেবা করে, মানে নিন্দা করে। তো রাধারানী বলছে যে বৃন্দাবনে আমি জল আনতে যাই আর আমাকে দেখে নিন্দা করে, তো যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদের জন্য কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, আচ্ছা কাউকে যদি